এই দেখো, প্রতি সন্ধ্যায় কত সুন্দর করে না ঈশ্বর এই শিল্পকার্যে রূপদান করেন। ইহা তার ভালোবাসাকে স্মরণ করিয়ে দেয়, আমার জন্য, তোমার জন্য। সে ঈশ্বরই যিনি সমস্ত সৃষ্টি করেছেন। তিনি আমাকে দেখতে পান বলে আমার সন্দেহ হয়। আমাকে খুব অল্পই জানেন। হতে পারে ঈশ্বর কোনো পবিত্র লোকদের ভালোবাসেন, কিন্তু আমার মতো কাউকে নয়। রেবেকা, সেই 3 বছর যদি তুমি থাকতে তার শিক্ষা পেতে। শিক্ষা গুরুজি যিশু। সাফিরা, তার কথা আমাকে কিছু বলবে? হ্যাঁ, তোমার গল্প আমাদের বলো। হ্যাঁ, আমি বলবো। ভিতরে এসো। ঠিক আছে, আমাদের শুরু থেকেই আরম্ভ করতে হবে। যিশুকে কবে দেখলে? না, যিশুর গল্প বোঝার জন্য আমাদের অতি অবশ্যই শুরু থেকে আরম্ভ করতে হবে। পবিত্র শাস্ত্র যেমন আমাদের শিক্ষা দেয়। শুরুতেই ঈশ্বর পৃথিবী এবং সমস্ত গাছপালা, পশু পাখি আর সমুদ্রের জীবজগৎ সৃষ্টি করলেন। সেই মাটি থেকেই তিনি প্রথম মানুষ সৃষ্টি করলেন আর তার নাকে ফু দিয়ে প্রাণবায়ু দিলেন। প্রথম মানুষের নাম ছিল আদম। আর ঈশ্বর বললেন, মানুষের একা থাকা উচিত নয়, তাকে সাহায্য করার জন্য আমি তার জন্য এক সঙ্গী নির্মাণ করব। আর ঈশ্বর আদমের শরীর থেকে একটি পাঁজর নিয়ে এক নারী তৈরি করে নাম রাখলেন হবা। এদেন উদ্যানে তিনি তাদের জন্য এক সুন্দর বাগান তৈরি করলেন। সেখানে আদম ও হবা ঈশ্বরের সঙ্গে বাস করতে থাকলেন। আর ঈশ্বর সেই উদ্যানে তাদের সঙ্গে গমনাগমন ও কথা বলতেন। সেখানে কোনো দুঃখ, অত্যাচার ও মৃত্যু ছিল না। সদাপ্রভু আদমকে বললেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল ভোজন করতে পারো, কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল খেও না। যেদিন খাবে অবশ্যই মরবে। কিন্তু একদিন শয়তান হবাকে পরীক্ষা করল। তিনি সেই ফলটা পেরে কিছুটা খেলেন আর তার স্বামীকেও দিলেন, যে তার সঙ্গে ছিলেন, আর তিনিও তা খেলেন। আদম ও হবার অবাধ্যতামূলক পাপপূর্ণ আচরণে সেই উদ্যানের ঐক্য ভঙ্গ হল। সেই সঙ্গে নর ও নারীর ঐক্য এবং তাদের সঙ্গে ঈশ্বরের সুসম্পর্ক নষ্ট হল। ইহার ফলে মানুষকে সারা জীবন কঠিন পরিশ্রমের শাপ দিলেন এবং নারীকে সন্তান প্রসবের জন্য গভীর যন্ত্রণা ও স্বামীর প্রভুত্ব করার শাপ দিলেন। কিন্তু ঈশ্বর আরো এক প্রতিজ্ঞা করলেন, একদিন সেই নারীর গর্ভে তার নিজের বংশই সেই সর্পের মস্তককে চূর্ণ করবে। পবিত্র শাস্ত্রে দয়ালু ঈশ্বর তার সৃষ্টির মধ্যে সম্মান এবং ঐক্য পুনঃস্থাপন করার জন্য এক পরিকল্পনার কথা বললেন। তিনি তার পরিকল্পনার কিছুটা অংশ আব্রাহামের কাছেও প্রকাশ করলেন। আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করে তার উপরে নির্ভর করলেন। ঈশ্বর তাকে এবং তার মধ্যে দিয়ে পৃথিবীর সমস্ত লোকদের আশীর্বাদ করবেন বলে প্রতিজ্ঞা করলেন। একদিন ঈশ্বর আব্রাহামের পরীক্ষা নিলেন। তিনি তাকে বললেন তার নিজের পুত্রকে নিয়ে বলিদান দেওয়ার জন্য। আব্রাহাম জানতেন তার এই পুত্রের দ্বারাই ঈশ্বর তাকে বহু বংশ দিয়ে সমুদয় জাতিকে আশীর্বাদ করবেন বলে প্রতিজ্ঞা করেছেন। তথাপি তিনি ঈশ্বরে নির্ভর করে তার বাধ্য থাকলেন। ঈশ্বর তাকে ডাকলেন, আব্রাহাম, এখন আমি জানি যে তুমি আমাকে মান্য করো, কেননা তুমি তোমার একমাত্র পুত্রকে আমা থেকে লুকিয়ে রাখোনি। আব্রাহাম কাছে একটি মেষ দেখতে পেলেন আর তিনি নিজের পুত্রের পরিবর্তে তাকে বলি দিলেন।
অব্রাহামের পুত্রের বদলে ঈশ্বর এক মেষ জোগাড় করে দিলেন। ইহা ছিল ঈশ্বরের মহাপরিকল্পনা। এই পরিকল্পনা পাপ ও মৃত্যুর সাপকে ধ্বংস করবে এবং নর ও নারীকে ঈশ্বরের সঙ্গে এক নিবিড় সম্পর্কে আবদ্ধ করবে। নাসরতে এক কুমারী, যিনি যোসেফ নামে এক ব্যক্তির সঙ্গে বিবাহিত হবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তার নাম ছিল মরিয়ম। সদাপ্রভু তোমার সহবর্তী, তোমাকে আশীর্বাদ করেছেন। ভয় করো না মরিয়ম, ঈশ্বর তোমাকে অনুগ্রহ করেছেন। তুমি গর্ভবতী হয়ে এক পুত্র প্রসব করবে, তার নাম যিশু রাখবে। কিন্তু আমি যে কুমারী, এ কি করে সম্ভব? পবিত্র আত্মা তোমার কাছে আসবেন, আর ঈশ্বরের পরাক্রম তোমার মধ্যে ছায়া বিস্তার করবে। যে সন্তান তুমি প্রসব করবে তিনি হবেন মহান, তাকে পরাৎপরের পুত্র বলা যাইবে। এমনকি তোমার জ্ঞাতি এলিসাবেথ বৃদ্ধা বয়সে পুত্র গর্ভে ধারণ করেছেন। লোকে যাকে বন্ধা বলতো, তারও এটা 6ষ্ঠ মাস। ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হবে না মরিয়ম। আমি সদাপ্রভুর দাসী, আপনি যা বললেন তাই হোক। তাই মরিয়ম অতি সত্বর তার জ্ঞাতি এলিজাবেথের কাছে গেলেন। এলিসাবেথ, মরিয়ম, আমার বোন মরিয়ম। ও সত্যি তো। কিন্তু নারীগণের মধ্যে তুমি ধন্যা, এবং তুমি যে সন্তানের জন্ম দেবে তিনিও ধন্য। আমার এমন সৌভাগ্য হলো কোথা থেকে যে প্রভুর মাতা আমার কাছে পরিদর্শন করতে আসবেন। যেই তোমার শুভেচ্ছা শুনলাম, শিশুটি আমার গর্ভে আনন্দে নেচে উঠল। আমার প্রাণ প্রভুর প্রশংসা করছে। আমার আত্মা আমার প্রভু ত্রাণকর্তা ঈশ্বরে উল্লাসিত হয়েছে, কেননা তিনি নিজ দাসীর অবস্থার প্রতি দৃষ্টি করেছেন। এখন থেকে লোকে আমাকে ধন্যা বলবে। বেথলেহেম নামক স্থানে যেখানে পশুরা ছিল, সেখানেই যিশু জন্মগ্রহণ করলেন, কেননা সেখানে তাদের আত্মীয়দের বাড়িতে কোনো স্থান ছিল না। আর অসংখ্য দূতগণ তার জন্মবার্তা ঘোষণা করতে থাকলো। সেই শিশুকে উৎসর্গ করার সময় তার নাম রাখা হলো যিশু, যার অর্থ পরিত্রাতা। আর মরিয়ম ও যোসেফ শিশুটিকে মন্দিরে নিয়ে গিয়ে সদাপ্রভুর কাছে উপস্থিত করলেন। সেখানে আমি যখন তার গল্প শুনলাম, তখন জানতে পারলাম যে যিশু হলেন অন্য ভাববাদীদের থেকেও মহান। স্বর্গদূতেরা কি অর্থে যিশুকে সর্বশক্তিমান ঈশ্বরের পুত্র বলেন? এর মানে এই নয় যে কোনো নারীর সঙ্গে ঈশ্বরের সম্পর্ক ছিল। না 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 না, মনে রাখবেন মরিয়ম ছিলেন কুমারী। যিশুর জন্মগ্রহণ সত্য সত্য পবিত্রতার এক অলৌকিক কাজ। ঈশ্বর যে কোনো কাজ করতে সক্ষম। তুমি বিশ্বাস করো না? যিশু এক নারীর গর্ভে জন্মেছিলেন। এ এক ঈশ্বরের অলৌকিক কাজ আমাদের জন্য। তবু তিনি মহান ছিলেন। পাপ থেকে মন ফেরাও আর বাপ্তিস্ম নাও, ঈশ্বর তোমাদের পাপ সকল ক্ষমা করবেন। যখন এলিজাবেথের ছেলে যোহন বাপ্তাইজক লোকদের জর্দন নদীতে বাপ্তিস্ম দিচ্ছিলেন, তখন ঈশ্বর নিজে এই বিষয় বলেছিলেন, আমি তোমাদের জলে বাপ্তিস্ম দিচ্ছি, কিন্তু আমার পেছনে একজন আসছেন যিনি আমার থেকে মহান, কেননা তার পায়ের জুতোর ফিতে খুলে দেওয়ার যোগ্য আমি নই।
তিনি তোমাদের পবিত্র আত্মা ও অগ্নিতে বাপ্তিস্ম দেবেন। তাহার কুলা তাহার হাতেই আছে। তিনি নিজের খামার পরিষ্কার করবেন ও গম নিজের কুলাতে সংগ্রহ করবেন। আর পবিত্র আত্মা কপতের ন্যায় যিশুর উপরে নেমে এলো। আর স্বর্গ থেকে এক বাণী এলো, তুমি আমার প্রিয় পুত্র, আর তোমাতেই আমি প্রীত। তার বাপ্তিস্মের পরেই যিশু সেই অঞ্চলে প্রচার করতে লাগলেন, আর তার প্রচার ছিল ঠিক কর্তৃত্বের ন্যায়। এ কি মরিয়মের পুত্র নয়? হ্যাঁ, তিনিই সে। চুপ করো। ঈশ্বরের আত্মা আমার উপরে অধিষ্ঠান করছে, কেননা তিনি আমাকে দরিদ্রদের কাছে সুসমাচার প্রচারের জন্য মনোনীত করেছেন। বন্দীগণের কাছে মুক্তি ও অন্ধদের কাছে চক্ষুদান প্রচারের জন্য তিনি আমাকে প্রেরণ করেছেন। যারা উপদ্রবের মধ্যে রয়েছে তাদের নিস্তার করে বিদায় দেওয়া, আর প্রভু যে তাঁর লোকেদের উদ্ধার করবেন সেই প্রসন্নতার বৎসর ঘোষণা করবার জন্য। ভালো বলেছে কিন্তু। শাস্ত্রের এই কথার অর্থ আজ পূর্ণ হলো, ঠিক যেভাবে তোমরা ইহা পড়তে শুনো। শাস্ত্রের কথা সত্য হলো, কিন্তু কেবলমাত্র মসীহ এই প্রতিজ্ঞা পূর্ণ করতে পারে। কিভাবে আমরা জানবো? সেই বাক্য অনেককে উদ্দীপ্ত করতে লাগলো। তার সাধিত অলৌকিক কাজ অনেকে বিশ্বাস করলো। এই সে, ও আবার এই কাজ করছে। ও তবে কে? ইনি সেই গুরু, নাসরতীয় যিশু। এই যে চলে যাও, এখানে তোমার প্রয়োজন নেই। গুরু, ওকে ত্যাগ করুন। আপনি তার দিকে দেখেও নিজেকে কলুষিত করবেন না। মারিয়াম, হে নাসরতীয় যিশু, তুমি আমাদের কাছে কি চাও? আমরা জানি তুমি কে, ঈশ্বরের পবিত্র লোক। চুপ করো। মন্দ আত্মারা, এই মহিলার মধ্যে থেকে বের হয়ে এসো। সে মারা গেছে। উনি ওকে মেরে ফেলেছেন। তিনি তাকে ছুতে চলেছেন। না, একজন পবিত্র ব্যক্তি সেই কাজ করতে পারে না। মারিয়াম, আব্রাহামের কন্যা, ও তো ঠিক আছে। ও তো জীবিত। এ তো অলৌকিক কাজ। এই ব্যক্তি কে? এমনকি আত্মারাও তার বাধ্য হয়। এ তো অলৌকিক কাজ। ইহা অলৌকিক কাজ। এ কি করে সম্ভব? ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ।
সেদিন থেকেই আমি তার অনুগামী হয়েছি। আমি সেটাই করতে চাই যা ঈশ্বরকে সন্তুষ্ট করবে। বহু বৎসর আমি লজ্জায় দিন যাপন করেছি, কিন্তু যিশু আমার জীবনকে উন্নত করেছেন। তার পরাক্রমী শক্তি সেই মন্দ আত্মাদের তাড়িয়ে দিয়েছে। ও সোনা মেয়ে, সাফেরা, দিনা, তুমি যিশুর শিক্ষা অলৌকিক কাজ দেখেছো ও শুনেছো। হ্যাঁ, তোমরা জানো তাকে অনুসরণ করার জন্য আমি সমস্ত ত্যাগ করেছি। আর শুধু আমি একা নই, শারীরিক ও আত্মিকভাবে আমরা ক্ষুধার্ত ছিলাম। আমাদের এমন এক ব্যক্তির প্রয়োজন ছিল যিনি আমাদের ঈশ্বরের পথ দেখাবেন। বহু বছর হতাশা দ্বন্দ্বে আমাদের মধ্যে প্রায় অনেকেই প্রত্যাশা ছেড়ে দিয়েছিল। তথাপি যিশু যেখানে গিয়েছেন সেখানেই আশার আলো দেখিয়েছেন। কে উনি? এক যুবক, বিধবার একমাত্র পুত্র। হে যুবক, উঠে এসো। আমাদের মধ্যে এক মহান ভাববাদীর উদয় হয়েছে। ঈশ্বর তার লোকদের বাঁচাতে এসেছেন। যারা তোমাদের ভালোবাসে যদি কেবল তাদেরই ভালোবাসো, তবে তোমরা কিরূপে আশীর্বাদ পেতে পারো? কেননা পাপীরাও তো তেমনই করে। আর যারা তোমাদের উপকার করে যদি তাদের উপকার করো, তবে তোমরা কিরূপে আশীর্বাদ পেতে পারো? কেননা পাপীরাও তাই করে। ও ওকে ছোঁয় কি করে? সে কি করে তার সঙ্গে কথা বলছে? বিরক্তিকর। না, তোমার শত্রুদেরও প্রেম করো, তাদের ভালো করো, আর ফেরতের আশা না করেই ধার দিও, আর তবেই তোমরা মহাপুরস্কার পাবে। তোমাদের সর্বশক্তিমান ঈশ্বরের সন্তান বলা হবে, কেননা তিনি অকৃতজ্ঞ এবং দুষ্টদের প্রতিও দয়া করেন। তোমরা দয়াবান হও, ঠিক তোমার পিতাও যেমন দয়াবান। যিশু শিখিয়েছিলেন যে ঈশ্বর পাপীদের শত্রু ভেবে ধ্বংস না করে হারানো মেষ হিসাবে দেখেন ও তাকে উদ্ধার করে নিজের পালের মধ্যে রাখেন। শত শত বছর ধরে যাদের আমরা তুচ্ছ করেছি, সেই সমরীয়দের কাছে যিশু না গেলে তাদের যে মূল্য আছে আমরা তা বুঝতে পারতাম না। এই মহিলা কে যাকে তারা ঘৃণা করছে? তিনি একজন সমরীয়, এটাই কি যথেষ্ট নয়? চলো আমরা খাবার কিনতে যাই, গুরুকে আর দেরি করাতে চাই না। তুমি কি পান করার জন্য আমাকে জল দেবে? আপনি তো জিহুদি, আমি এক সমরিয়া নারী। আমার কাছে জল চাইছেন কি করে? তুমি যদি জানতে ঈশ্বরের দান কি আর কে তোমাকে বলছে আমাকে পান করার জল দাও, তবে তারই কাছে তুমি চাইতে, আর তিনি তোমাকে জীবন জল দিতেন। মহাশয়, আপনার কাছে জল তোলার তো কিছুই নেই, কূপটিও গভীর। সেই জল কোথায় পাবেন? আমাদের পূর্বপুরুষ জাকব এই কূপ দিয়েছেন।
তিনি তার সন্তানেরা ও পশুপাল এখানে পান করেছেন। আপনি কি যাকবের থেকেও মহান? যে কেহ এই জল পান করে তার আবার পিপাসা পায়, কিন্তু আমার দেওয়া জল যে কেউ পান করে তার আর পিপাসা পাবে না। আমার জল তার অন্তরে জলের উনুইয়ে পরিণত হবে, তা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া পড়িবে। মহাশয়, আমাকে ওই জল দিন, তাহলে আমি আর তৃষিত হব না, আর জল তুলতেও এখানে আসবো না। যাও, তোমার স্বামীকে নিয়ে এসো। আমার কোনো স্বামী নেই। তুমি ভালোই বলেছো যে তোমার স্বামী নেই, কেননা তুমি 5টি স্বামীকে বিবাহ করেছো, আর যার সঙ্গে তুমি এখন রয়েছো তিনি তোমার স্বামী নয়। তুমি আমাকে সত্যই বলেছো। আমি দেখছি আপনি এক ভাববাদী। আমার পূর্বপুরুষেরা এই পর্বতে ঈশ্বরের আরাধনা করেছে, কিন্তু যিহুদিরাই বলে যে জেরুসালেমে ঈশ্বর উপাসনা করা উচিত। আমার কথা বিশ্বাস করো, এমন সময় আসছে যখন তোমরা এই পর্বতে বা জেরুসালেমে আর পিতার ভজনা করবে না। তোমরা সমরীয়রা জানো না তোমরা কার ভজনা করছো, কিন্তু সেই সময় আসছে, আর তা এখনই উপস্থিত। তিনি যেমন আত্মা, ঠিক তেমনই লোকেরা ঈশ্বরের আত্মায় পিতার আরাধনা করবে। তিনি যা চান তেমনই তারা পরিশুদ্ধভাবেই আরাধনা উৎসর্গ করবে। ঈশ্বর আত্মা, আর ঠিক তিনি যেমন রয়েছেন তেমনই তাঁরই আত্মার দ্বারা লোকেরা তার আরাধনা করবে। এই কি সেই নারী? তার সঙ্গে তিনি কি কথা বলছেন? ও কি জানে মহিলাটি কে? আমি জানি মসিহ নিশ্চয়ই আসবেন, আর তিনি এলে আমাদের সবকিছু বলবেন। আমিই তিনি। এসো, একজনকে দেখো, তিনি আমার জীবনে সবকিছু বলে দিয়েছেন। এসো। তিনি কি সেই মসিহ? মসিহ? অতিজ্ঞাত ব্যক্তি? না, তা হতে পারে না। এসো, দেখবে, এসো, এসো, এসো। গুরু, কিছু আহার করুন। আহারের জন্য আমার এমন খাদ্য আছে যা তোমরা জানো না। কেউ কি তার জন্য খাবার এনেছে? আমার খাবার, যিনি আমাকে পাঠিয়েছেন সেই ঈশ্বরের বাধ্য থাকা, এবং যে কাজ তিনি আমাকে করতে দিয়েছেন তা শেষ করা। শস্য এখনই পরিপক্ক এবং সংগ্রহ করার জন্য প্রস্তুত রয়েছে। দেখো কত লোক আসছে। এটাও কি সমরীয়দের জন্য সুসমাচার? আর শহরের লোকেরা যিশুর কাছে এসে তাকে অনুনয় করলেন শিক্ষা দেওয়ার জন্য। আমরা সেখানে 2 দিন থাকলাম, আর বহু সমরীয় তাকে বিশ্বাস করলো। তোমাদের মধ্যে কে ভাবিত হয়ে নিজের বয়স 1 হাত পর্যন্ত বাড়াতে পেরেছে? তোমরা যদি এত ছোট কাজটা করতে না পারো, তবে অন্য বিষয় কেন ভাবো? কানুর পুষ্পের কথা বিবেচনা করো, সেগুলো কেমন বাড়ে। তারা পরিশ্রম করে না, সুতাও কাটে না। তথাপি সলোমনও নিজের সমস্ত প্রতাপে তাদের একটারও মতো সুসজ্জিত ছিলেন না। তাই ঈশ্বর যে ঘাসকে কাল চুলার আগুনে ফেলে দেওয়া হবে, সেই ঘাসকে যদি আজ তেমনভাবে সুসজ্জিত করেন, তবে হে অল্প বিশ্বাসী মানুষ, তিনি তোমাদের কত অধিক সুন্দরভাবেই না সাজাবেন। আমাদের বিশ্বাস বাড়িয়ে দিন। একটি সরিষা দানার মতো বিশ্বাস যদি তোমাদের থাকে, যাতে তুমি বলতে পারো এই তুঁত গাছটিকে তুমি সমলে উপড়াইয়া গিয়া সমুদ্রে গিয়া পড়ো, আর ইহা তোমার কথা মতো তাই কর। পাপের জন্য বিঘ্ন অবশ্যই উপস্থিত হবে, কিন্তু ঠিক তাকে যার দ্বারা ইহা উপস্থিত হয়।
কেননা সে যে এই ক্ষুদ্রগণের একজনের জন্য পাপের বিঘ্ন জন্মায়, ইহা অপেক্ষা বরং তার গলাতে জাঁতা বেঁধে তাকে সমুদ্রে ফেলে দিবে তার পক্ষে ভালো হতো। ঈশ্বরের রাজ্যকে কিসের সঙ্গে তুলনা করা যায়? ইহা হলো ঠিক এই প্রকার। ইহা ঠিক সরিষা দানার তুল্য, যা কোনো ব্যক্তি নিজের উদ্যানে বপন করল, পরে সেই বীজ বেড়ে গাছ হলো, আর পাখিরা তার শাখাতে বাসা তৈরি করল। উনি কি বলছেন আমি বুঝতে পারছি না। কেন তোমরা অন্যান্য পাপী ও করগ্রাহীদের সঙ্গে বসে ভোজন পান করো? সুস্থ লোকের চিকিৎসকের প্রয়োজন নেই, কিন্তু যারা অসুস্থ তাদের প্রয়োজন। আমি সম্মানীয় লোকেদের মন পরিবর্তন করে আহ্বান করতে আসিনি, কিন্তু পাপীদের জন্য এসেছি। যদিও কাপড়টা একটু ছুতে পারি, আমি সুস্থ হয়ে যাব। কে আমাকে স্পর্শ করলো? কেউ আমাকে স্পর্শ করেছে, কেননা আমি অনুভব করেছি আমার থেকে শক্তি নির্গত হয়েছে। আমি আপনাকে ছুঁয়েছি প্রভু। আমি 12 বছর ধরে এই প্রত রোগে ভুগেছি। চিকিৎসকের পেছনে সমস্ত খরচ করেও কিছু হয়নি। কিন্তু আমি যখন আপনার কাপড় ছুঁলাম, আমি সুস্থ হলাম। হে কন্যা, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করলো। তুমি শান্তিতে ফিরে যাও। ধন্যবাদ। কন্যা বলে ডাকলেন? হ্যাঁ, আমাদের নিয়ম অনুযায়ী কোনো একজন যিনি 12 বৎসর অসুচি ছিলেন, তিনি তার অবস্থা দেখে তাকে রক্ষা করলেন। আমি জানি না কোনটা মহৎ আরোগ্যতা নিয়ে আসে, যিশুর পরাক্রম নাকি তার করুণা। হে ক্ষুদ্র মেষপাল, ভয় করিও না। তোমাদের পিতা সেই রাজ্য তোমাদের দিতে সন্তুষ্ট হয়েছেন। তোমাদের কাছে যা আছে তা বিক্রি করে গরিবদের দান করো। নিজেদের জন্য এমন তহবিল প্রস্তুত করো যা জীর্ণ হবে না, আর স্বর্গের অক্ষয় ধন সঞ্চয় করো। সেখানে তা কোনো সময় কমবে না, কেননা চোর সেখানে প্রবেশ করে না, কোনো পোকাও তা নষ্ট করে না। কেননা যেখানে তোমার ধন সেখানেই তোমার মন। হে নারী, তোমার অসুস্থতা থেকে তুমি মুক্ত হলে। দেখো দেখো, তিনি সুস্থ। অলৌকিক কাজ! দেখো দেখো, সে সুস্থ হয়েছে। এসো দেখো। আরে অলৌকিক কাজ! প্রশংসা হোক প্রভুর। দীর্ঘ 18 বছর ঈশ্বর আপনাকে রক্ষা করুন। কাজ করার জন্য সেখানে 6 দিন আছে, তাই সুস্থতা লাভের জন্য সেই দিনেই আসবে, বিশ্রাম বারে নয়। হে কাপটিরা, তোমাদের মধ্যে কেউ কি বিশ্রামবারে নিজেদের বলদ বা গাধা জাপপাত্র থেকে খুলে জল খাওয়াতে নিয়ে যাও না? এই স্ত্রীলোকটি অব্রাহামের কন্যা, যাকে শয়তান 18 বছর আবদ্ধ করে রেখেছিল, তাকে কি এই বিশ্রামবারে বন্ধন অবস্থা থেকে মুক্ত করা যায় না?
পাপী পাপিষ্ঠা ব্যভিচারী! নষ্টা। গুরু, এই স্ত্রীলোকটি ব্যভিচারের সময় ধরা পড়েছে। আমাদের নিয়মে মসি বলেছেন এই প্রকার মহিলাকে পাথর মারতে। হ্যাঁ, পাথর মারো, ওকে পাথর মারো, ওকে পাথর মারো, পাথর মারো, ওকে পাথর মারো। আপনি কি বলেন? হে গুরু, আমাদের কাছে এই বিষয়ে দুজন সাক্ষী রয়েছে। এই মহিলাকে নিয়ে আমরা কি করব? তোমাদের মধ্যে যে ব্যক্তি কোনোদিন কোনো পাপ করেনি সেই প্রথম তাকে পাথর মারুক। হে নারী, তারা কোথায় গেল? কেউ কি তোমাকে দোষী করেনি? কেউ নেই প্রভু। আমিও তোমাকে দোষী করি না। এখন যাও, আর পাপ করো না। আমাকে উঠিয়ে নিন। আমার কাঁধে এসো। তুমি দেখতে পাচ্ছ? আমি যিশুকে দেখতে পাচ্ছি। সে নিয়ম ভেঙেছে, এক বীজ বপনকারী বীজ বপন করতে গেল। বিশ্রামবার লঙ্ঘন করেছে, তিনি যখন বীজ বপন করছেন পাপীদের সঙ্গে ওঠা বসা করছে। পথের পাশে পড়াতে তা এইভাবে যদি তাকে বাড়তে দিই, সকলেই তাকে বিশ্বাস করবে। এই সুযোগে রোমীয় শাসকেরা আমাদের মন্দির ধ্বংস করে দেবে। তাহাতে কাঁটা সকল সঙ্গে সঙ্গে বেড়ে উঠে তাহা চেপে রাখে। তারা যিশুকে ফাঁদে ফেলতে বা তার অনুসরণকারীদের দমিয়ে দিতে অপারগ হলো, কিন্তু তারা সংকল্প নিল যে মসীহ হিসেবে তার যে দাবি তা তাদের অবশ্যই থামাতে হবে। তারা একজনকে খুঁজে পেল যে তাকে প্রতারণা করবে। যিশু প্রায় শিষ্যদের জৈতুন পর্বতে প্রার্থনা করার জন্য নিয়ে যেতেন। সেই রাত্রে তিনি অতি উদ্বিগ্ন ছিলেন। তোমরা ঘুমোচ্ছ কেন? উঠে পড়ো আর প্রার্থনা করো যেন তোমরা পরীক্ষায় না পড়ো। জিহুদা, তুমি কি মনুষ্যপুত্রকে চুম্বন দ্বারা সমর্পণ করছো? প্রভু, আমরা খড়গোদাল আঘাত করব। এই, ওকে বন্দি কর। যথেষ্ট হয়েছে। লোকে যেমন দস্যুর বিরুদ্ধে যায় তেমনি খড়গ ও লাঠি নিয়ে তোমরাও কি এসেছো? আমি যখন প্রতিদিন তোমাদের সঙ্গে ধর্মধামে ছিলাম তখন তোমরা আমাকে ধরোনি, কিন্তু এখনই তোমাদের কাজ করবার সময়।
যেখানে অন্ধকারের অধিপতি আধিপত্য করে। ওকে বন্দি করো। তার বন্ধু প্রতারণা করেছে, তার শিষ্যদের মধ্যে একজন। ইনি এমনই একজন যাকে আমরা জানতাম ও নির্ভর করেছিলাম। ওকে ভালো করে পাহারা দাও। সেই রাত্রে প্রহরীরা তাকে প্রহার ও বিদ্রূপ করতে লাগলো। কে তোকে মারলো বল দেখি। বল ভববাদী, এবার কে মারবে? বন্ধ করো, আমি বলছি বন্ধ করো। ওকে বিচার সবাই নিয়ে এসো। বলো দেখি, তুমি কি সেই মসীহ? আমি যদি বলি তোমরা আমাকে বিশ্বাস করবে না, আর তোমাদের জিজ্ঞাসা করলে তোমরা উত্তর দেবে না। কিন্তু এখন থেকে মনুষ্যপুত্র ঈশ্বরের পরাক্রমের দক্ষিণে বসে থাকবে। তবে কি তুমি ঈশ্বরের পুত্র? তোমরাই বলছো আমি সেই। ইনি তো ঈশ্বর নিন্দা করছেন। সাক্ষ্যের আমাদের আর কি প্রয়োজন? নিজেরাই সেই নিন্দা শুনবে। ও কি বললো তা আমরা নিজেরাই শুনেছি। ও দোষী, তাই মৃত্যুর যোগ্য। ওকে পিলাতের কাছে নিয়ে যাব। আর তারা তাকে রোমীয় শাসনকর্তা পন্তীয় পিলাতের কাছে নিয়ে এলেন। তিনি হলেন নিষ্ঠুর, আর এই পিলাত বহু ব্যক্তিকে ক্রুশে দেওয়ার জন্য দায়ী। আর তোমরা এখানে কি চাও? এই সাত সকালে এই লোকটা আমাদের বিভ্রান্ত করছিল, তাই একে ধরেছি। এই লোকটাই মন্দিরে হাঙ্গামা বাঁধিয়েছিল। হ্যাঁ, সে দোষী। ও সম্রাটকে কর দিতে বারণ করছে। সে নিজেকে দাবি করছে মসীহ, এক রাজা। এক রাজা? তুমি কি জিহুদীদের রাজা? আপনিই তা বললেন। সম্রাট ছাড়া আমাদের কোনো রাজা নেই। আমাদের নিয়ম অনুযায়ী ওকে মৃত্যুবরণ করতে হবে, কেননা ও নিজেকে ঈশ্বরের পুত্র বলছে। এই লোকটা মৃত্যুর যোগ্য কোনো অন্যায় করেনি। আর তাই আমি ওকে চাবুক মেরে ছেড়ে দেব। যদি তাকে ছেড়ে দেন তবে আপনি সম্রাটের বন্ধু নয়। তুমি তুমি চাবুক মারো। যারা নিজেকে রাজা বলে তারা সম্রাটের বিরুদ্ধে আচরণ করে। আপনি কেন দেরি করছেন পিলাত? ওকে নিয়ে যাও, হত্যা করো, ক্রুশে দাও। তিনি কোনো অন্যায় করেননি। ওকে ক্রুশে দাও। ক্রুশে দাও, ওকে ক্রুশে দাও।
পেছনে পেছনে পেছনে। ধনুষটা উঠাও। পিতা, ওদের ক্ষমা করো। ওরা কি করছে তা ওরা জানে না। তুমি নাকি মসিহ? তবে নিজে বাঁচো, আমাদেরও বাঁচাও। তুমি কি ঈশ্বরকেও ভয় করো না? কোনো অপরাধ না করলেও উনি তো একই শাস্তি ভোগ করছেন। আপনি যখন রাজা হয়ে আসবেন আমাকে মনে রাখবেন প্রভু। প্রতিজ্ঞা করছি, আজই তুমি স্বর্গে যাবে আমার সঙ্গে। সেদিন দুপুরবেলা আকাশ প্রায় 3 ঘন্টা অন্ধকারময় হয়ে রইল। পিতা, তোমার হাতে আমার আত্মাকে আমি সমর্পণ করছি। ঈশ্বরের গৌরব হোক। নিশ্চয়ই এই ব্যক্তি ধার্মিক ছিলেন। ধর্মীয় মন্ত্রিসভায় এক ধার্মিক ব্যক্তি ছিলেন যার নাম ছিল অরিমাথিয়া যোসেফ, যিনি যিশুকে দোষী করার প্ররোচনায় অংশগ্রহণ করেননি। এই ব্যক্তি পিলাতের কাছে গিয়ে যিশুর দেহ যাচনা করলেন, যাতে সূর্য অস্ত যাওয়ার আগে তাকে কবর দিতে পারেন। আমাদের ক্ষমা করুন, আমরা প্রভুর দেহটা দেখতে যাচ্ছি। সকলেই স্বাগত, কিন্তু এখন এসো, বিশ্রামবার শুরু হতে চলেছে। কেন তারা তাকে মারলেন? তিনি যদি ঈশ্বর থেকে, তবে কেন তাদের মারার সুযোগ দিলেন? এই সমস্ত প্রশ্ন আমি জিজ্ঞাসা করেছি। মন্দ আত্মাদের উপরে যিশুর অধিকার ছিল।
এমনকি মৃতেরাও তার কথা মানত। তিনি কি তা বন্ধ করতে পারতেন না? প্রতিজ্ঞাত মসীহ ভেবে আমি তাকে 3 বৎসর অনুসরণ করেছিলাম। তিনি তো এখন নাই। আমি কোথায় যাব? এটা একটা দুঃখের গল্প। কিন্তু ইহার সমাপ্তি ছিল গৌরবময়। যিশুকে ক্রুশে দেবার 3 দিন পরে রবিবার ভোরে সুগন্ধ তেল ও মশলা তার শরীরে লাগাবার জন্য আমরা কবরে নিয়ে গিয়েছিলাম। পাথরখানা সরানো রয়েছে। পিতো, জাকব, জোহর, শোনো। কবরে পাথরটা সরানো রয়েছে। আমরা প্রবেশ করলাম, কিন্তু প্রভুর শরীর সেখানে নেই। লোকে প্রভুকে কবর থেকে নিয়ে গিয়ে কোথায় রেখেছে আমরা জানি না। কি আমাদের প্রভু শরীর সেখানে নেই? যাও, নিজেরা দেখে এসো। কবর পরীক্ষা করার পরে পিতর অন্যান্য শিষ্যদের কাছে ফিরে গেলেন। কিন্তু আমি বাইরে দাঁড়িয়ে অবাক হয়ে কাঁদতে থাকলাম। সৈন্যরা নিশ্চয়ই তাকে তুলে নিয়ে গিয়েছে, অথবা ফরিসিরা। আমাদের সব আশা নিষ্ফল হলো। অন্তত তার দেহটা রেখে যেতে পারত। হে নারী, কাঁদছো কেন? তারা আমার প্রভুকে নিয়ে গিয়েছে। তাকে কোথায় রেখেছে জানি না। নারী, কাঁদছো কেন? তুমি কাকে খুঁজছো? মহাশয়, আপনি যদি তাকে নিয়ে গিয়েছেন তবে বলুন কোথায় রেখেছেন, আমি তাকে নিয়ে আসব। মারিয়াম, গুরু, আমাকে তুমি ছুঁয়ো না, কেননা এখনো আমি পিতার কাছে যাইনি। প্রভু, আপনি জীবিত? যাও, এই খবর আমার ভাইদের দাও। আপনি আমাদের ভুলে যাননি। ঈশ্বর আমাদের ত্যাগ করেননি। ওদের বলো আমি প্রভুকে দেখেছি। আমি মসীহকে দেখেছি। তিনি পুনর্জীবিত হলেন? হ্যাঁ। কিভাবে? মৃত্যু তাকে আটকাতে পারিনি। তাহলে তাকে মরতে হলো কেন? মৃত্যুকে জয় করার জন্য। সেদিন আমি তা বুঝতে পারিনি, কিন্তু তারপরে যিশু বহুবার প্রকাশিত হয়েছেন, আমাদের শিক্ষা দিয়েছেন। যিশু আসার বহু বৎসর পূর্বে ভাববাদীরা শাস্ত্র থেকে ভবিষ্যৎবাণী করেছিলেন যে মসীহ দুঃখ ভোগ করবেন। যিশায়ও লিখেছেন, তিনি আমাদের অধর্মের জন্য বিদ্ধ আর আমাদের অপরাধের জন্য চূর্ণ হলেন। আমাদের শান্তিজনক শাস্তি তার উপরে বর্তালো, আর তার ক্ষত সকলের দ্বারা আমরা আরোগ্য লাভ করলাম। ভাববাদী মসীহ ঘোষণা করেছিলেন, যে কোনো ব্যক্তিকে গাছে টাঙিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয় সেই ব্যক্তি ঈশ্বরের দ্বারা শাপগ্রস্ত।
তাই যিশু যখন ক্রুশের উপরে মারা গেলেন, তিনি আমাদের সকলের পাপ ও মৃত্যুর অভিশাপ নিজের উপরে নিলেন। তার বলিদান ও পুনরুত্থান সমস্ত মন্দতা থেকে আমাদের স্বাধীন করেছে, অন্ধকারের হাত থেকে উদ্ধার করেছে, আর ভয় ও লজ্জার হাত থেকে আমাদের মুক্ত করেছে। আমাদের পূর্বপুরুষ আব্রাহামের কাছে ঈশ্বর যে আশীর্বাদ প্রতিজ্ঞা করেছিলেন, যেখানে তিনি ঘোষণা করেছিলেন পৃথিবীর সমস্ত লোক তার দ্বারা আশীর্বাদ পাবে। সমস্ত লোক, এমনকি মহিলারাও? যিশু আমাকে ডাকলেন আব্রাহামের কন্যা, এক প্রিয় কন্যা বলে ডাকলেন, এমন কন্যা যাকে তিনি আশীর্বাদ করতে চান। সেই সুস্থ 12 বছরের প্রদর রোগগ্রস্তা মহিলা, বা আমার মতো আমাদের লজ্জা আর ভয় বাস করতে হবে না, আর আমাদের না দেখা বা না শোনার অবস্থাতে থাকতে হবে না। যিশু নিজেই বলেছিলেন, ঈশ্বরের আত্মা আমার উপরে অধিষ্ঠান করছে, কেননা তিনি আমাকে দরিদ্রদের কাছে সুসমাচার প্রচারের জন্য মনোনীত করেছেন। বন্দীগণের কাছে মুক্তি ও অন্ধদের কাছে চক্ষুদান প্রচারের জন্য তিনি আমাকে প্রেরণ করেছেন। যারা উপদ্রবের মধ্যে রয়েছে তাদের নিস্তার করে বিদায় দেওয়া, আর প্রভু যে তার লোকেদের উদ্ধার করবেন সেই প্রসন্নতার বৎসর ঘোষণা করবার জন্য। এমনকি সেই মহিলারা যারা অসুচি রোগে আক্রান্ত, যিশু সেই লোকদের স্পর্শ করেছিলেন এবং সুস্থ করলেন। তিনি শিশু, নর ও নারী, ধনী ও দরিদ্র, ধার্মিক অধার্মিক সবাইকে শিক্ষা দিয়ে তাদের মর্যাদায় উন্নত করে তার অনুকম্পাকে প্রকাশ করলেন। তিনি লোকদের সুস্থ করলেন, মন্দ আত্মাদের বের করে শয়তানের বন্ধন থেকে নর, নারী ও শিশুদের স্বাধীন করেছিলেন। এটাই মন্দ শক্তি আর সমস্ত আত্মাদের উপরে তার কর্তৃত্বের প্রকাশ। যিশু মৃত্যু থেকে পুত্র ও কন্যাদের ফিরিয়ে এনেছিলেন, তার পরাক্রমকে প্রকাশ করলেন, এমনকি মৃত্যুর উপরেও। শয়তান ও মন্দ আত্মারা বিশ্বাস করেছিল যে যিশুকে ক্রুশে দিয়ে তারা বিজয় লাভ করেছে, কিন্তু যিশুর পুনরুত্থান সমস্ত মন্দ শক্তি এবং মৃত্যুর উপরে জয়লাভ করলো। তিনি কি মসিহা ছিলেন? কেবল প্রতিজ্ঞাত মসীহ, যাকে সর্বশক্তিমান ঈশ্বর পাঠিয়েছেন, তিনিই অলৌকিক কাজ করতে পারেন যা যিশু করেছেন। শুধু যিশুই আমাদের বিশ্বাস ও উপাসনা পাওয়ার যোগ্য, কারণ তিনি একমাত্র দয়ালু, শক্তিশালী ও নির্ভরশীল। ঈশ্বর যখন জগৎকে সৃষ্টি করলেন, তিনি নর ও নারীকে গঠন করলেন যেন তার উপস্থিতিতে বাস করে আনন্দ উপভোগ করে। এই ছিল তার পরিকল্পনা, কিন্তু আমরা তা অমান্য করে তাকে বিশ্বাস করিনি। এই ধরনের লজ্জাজনক কাজ ঈশ্বর থেকে আমাদের আলাদা করে রেখেছে, আর স্ত্রী ও পুরুষের মধ্যে যে নিবিড় সম্পর্ক তাকে নষ্ট করেছে। আমরা নিজেরাও ক্রমান্বয়ে অবাধ্যতার মধ্যে রয়েছি। শাস্ত্র ঘোষণা করে সেখানে এমন কেউ নেই যিনি পাপ করেননি। এই পাপের বেতন হলো মৃত্যু আর ঈশ্বরের কাছ থেকে আলাদা হওয়া। ঈশ্বর চান না যে আমরা তার থেকে বিচ্ছিন্ন হয়ে তার প্রেম থেকে বঞ্চিত হই এবং লজ্জা ও ভয়ের জীবন কাটাই। তিনি যেমন আব্রাহামের সন্তানের জায়গাতে মৃত্যুবরণ করার জন্য মেষ জোগাড় করে দিয়েছিলেন, তদ্রূপ ঈশ্বর যিশুকে আমাদের স্থানে মৃত্যুবরণ করার জন্য পাঠালেন। যিশুর জীবন, মৃত্যু আর পুনরুত্থানের দ্বারা ঈশ্বর সেই সম্পর্ককে পুনরুদ্ধার করলেন তাদের জন্য যারা তার প্রতি ফিরবে ও অনুসরণ করবে। আর সর্বশক্তিমান ঈশ্বরের এই নিবিড় সম্পর্ক কোনো দিন শেষ হবে না। তা এমনকি আমরা মারা গেলেও। ক্রুশের উপরে সেই দস্যু যখন মারা যাচ্ছিলেন, তখন তিনি যিশুতে বিশ্বাস করলেন, আর যিশু তাকে প্রতিজ্ঞা করলেন, আজই তুমি আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হবে। যারা যিশুর উপরে নির্ভর করে তারা অনন্তকালীন শাস্তি এড়িয়ে যায় আর ঈশ্বরের সঙ্গে চিরকাল বাস করে। কেমন করে? বিশ্বাসে তাকে অনুসরণ করে। কিভাবে আমাকে গ্রহণ করবেন? তিনি আমায় ও মরিয়মকে গ্রহণ করেছেন। কেমন করে জানবো? তাতে নির্ভর করুন, তার কাছে চান,
ও কথা বলুন। হে আমার স্বর্গস্থ পিতা, তুমি পবিত্র ও ধার্মিক। তুমি আমাকে ভালোবাসো, তাই ধন্যবাদ দিই। আমি তোমার বিরুদ্ধে পাপ করেছি। প্রতিজ্ঞাত মসীহ যিশুকে পাঠানোর জন্য তোমাকে ধন্যবাদ দিই, যেন লজ্জাজনক সাপ ও সকল অপরাধ ধ্বংস করেন। তোমাকে ধন্যবাদ দিই কেননা তিনি আমার জায়গায় মৃত্যুবরণ করলেন। আমার জীবন্ত পরিত্রাতাকে আমি অনুসরণ করতে চাই। আমায় ক্ষমা করে গ্রহণ করার জন্য তোমাকে ধন্যবাদ দিই। আমেন। 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 ধন্যবাদ, তোমাকে ধন্যবাদ। যিশু বলেছেন, আমার মেষেরা আমার রব শোনে, আমি তাদের জানি, তারা আমার অনুগামী। তিনি তোমাকে জানেন রিবিকা, তোমাকে ভালোবাসেন। এটা হলো অনন্তকালীন সম্পর্কের আরম্ভ মাত্র, যা বৃদ্ধি পায়। আমরা যত তাকে জানব, তার উপর নির্ভর করব। তার বাক্যে বাধ্য হওয়ায় আমরা বৃদ্ধি পাই, বিশ্বাসে প্রার্থনার দ্বারা, আর তার অনুগামীদের সঙ্গে থাকি। যিশু যা বলেছেন তা হৃদয়ে রেখে আমরা তার কথা অন্যদের বলবো। ঈশ্বর তোমাদের সহবর্তী হয়ে রক্ষা করুন। স্বর্গীয় পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দেওয়া হয়েছে, আর তাই তোমরা যাও, সমুদয় জাতিকে শিক্ষা দাও, আর পিতা, পুত্র ও পবিত্র আত্মার নামে বাপ্তিস্ম দাও। আর আমি যে সমস্ত বিষয় তোমাদের আজ্ঞা করেছি, সে সমস্ত পালন করতে তাদের শিক্ষা দাও। আর দেখো, যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি।